কেকাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা পেঁপের রেসিপি শেয়ার করব। এই জন্য এখানে আমি এরকম বড় বড় 2 চিল পেঁপে এরকম কুড়িয়ে নিয়েছি, গ্রেট করে নিয়েছি ঠিক এরকম। এবার নিয়ে নিয়েছি একটা আলুকে বড় বড় টুকরো করে নিয়েছি। প্রথমে এই পেঁপেটাকে কিছুটা জল দিয়ে সেদ্ধ করে নিতে হবে। তারপরে সেদ্ধ হয়ে গেলে জলটা আমি ফেলবো না, রেখে দেবো, পরবর্তী কাজে লাগাবো। কয়েক মিনিট সেদ্ধ করার পর আমি একটা প্যানে সর্ষের তেলের মধ্যে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিয়েছি। এদিকে আমি নিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম গোটা জিরে। সমস্ত ফোড়নটা ভাজা ভাজা হবে। আর এদিকে আমি নিয়ে নিয়েছি টমেটো আর কাঁচা লঙ্কা আমার স্বাদ মতো, আর 1 চিল আদা। ফোড়নটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে, আর কয়েক সেকেন্ড এটা ভাজা ভাজা করে নেব। যখন ফোড়নের মধ্যে একটা স্মেল বেরোবে তখন এর মধ্যে দিয়ে দিলাম গ্রেটেড আদা। এখানে আমি অল্প আদা দিয়েছি, যেহেতু আমি টমেটোর সাথে খানিকটা আদা বেটে নিচ্ছি। আদাটা দিয়ে আমি আরও কয়েক মিনিট নাড়াচাড়া করে নেব। ওভেনের আঁচটা আমি সিমের থেকে মাঝারি করে নিচ্ছি। কয়েক মিনিট নাড়াচাড়া করে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, আদা আর টমেটো বাটাটা। সমস্তটা দিয়ে আমি আরও কয়েক মিনিট কষিয়ে নেব, যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। দিয়ে দিলাম জিরের গুঁড়ো। জিরের গুঁড়োটা আমি সামান্য টেলে নিয়েছি, এতে স্মেলটা ভালো আসে। আপনারা ইচ্ছে করলে এমনি জিরের গুঁড়ো দিতে পারেন। দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো। ধনে গুঁড়ো দিয়ে দিলাম। ধনে গুঁড়ো টেলে নেইনি, এমনি দিলাম। আবারও কষিয়ে নিচ্ছি। ওভেনের আঁচটা মাঝারি করে রেখেছি। মাঝে মাঝে একটু জল দিয়ে দিচ্ছি। তেলটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। যে তেল আর ঝালটা সবসময় নিজের পছন্দ অনুযায়ী দিতে হয়। কিছুক্ষণ কষিয়ে নিয়ে আমি দিয়ে দেব ভাপানো পেঁপেটা। পেঁপেটা খুব ভালো মতো ভাপিয়ে নিতে হবে, কারণ পেঁপেটা সেদ্ধ হতে একটু সময় লাগে। তার আগে আমি ভেজে রাখা আলুগুলো অ্যাড করলাম, আর পেঁপের জলটা তারপরে আমি এর মধ্যে অ্যাড করে দেবো। আলাদা কোনো আমি জল দেব না। দিয়ে দিয়েছি ভাপানো পেঁপে। সমস্তটা দিয়ে আরও কয়েক মিনিট নাড়াচাড়া করে আমি দিয়ে দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে দেবো পরিমাণ মতো স্বাদ মতো নুন। আর অবশ্যই এইসব পেঁপের ঘন্টতে এরকমভাবে পেঁপে ঘন্ট করলে একটুখানি চিনি দিতে হবে, তাহলে সব কিছুর ব্যালেন্সটা ঠিক থাকে। সেই মতো আমি কিছুটা চিনি দিয়ে দিলাম। দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে সামান্য একটু ঢেকে নেব, যাতে আলুটা একটু বয়েল হয়ে যায়। তারপরে আমি আবারও ফিরে আসছি। এবার হয়ে এসছে। আমি এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা। ইচ্ছে করলে এর মধ্যে একটু ঘিও দেওয়া যায়, কিংবা একটু ধনেপাতাও দেওয়া যায়। আমার এই রেসিপিটা হয়ে গেছে, আশা করি আপনাদের ভালো লাগবে। এবার আমি সার্ভিং ডিশে তুলে ফেলছি। নমস্কার, আপনারা ভালো থাকবেন।